খড়গ্রাম হাসপাতাল থেকে বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। গত বছর জুলাই মাস থেকে বিভিন্ন জেলায় প্রচুর বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। বেআইনিভাবে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ রয়েছে খড়গ্রামের বিএমওএইচ এর বিরুদ্ধে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, খড়গ্রাম হাসপাতাল থেকে বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, কি জানতে পারছো, কি অভিযোগ রয়েছে? সুচিতা, যেটা অভিযোগ রয়েছে যে খড়গ্রাম যে ব্লক হাসপাতাল তার বিএমওএইচ যথেষ্ট প্রভাবশালী ডাক্তার রিন্টু গাজী, তিনি 1 বছরেরও বেশি সময় ধরে এইভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট ইস্যু করেছেন এবং তার যে ডিজিটাল সার্টিফিকেশন সেইভাবে সরকারি যেভাবে বার্থ সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট তিনি এখান থেকে ইস্যু করেছেন, যার অধিকাংশই খড়গ্রামের কোনো বাসিন্দা নয়, তারা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দা। এমনকি তিনি যাদের বার্থ সার্টিফিকেট দিয়েছেন তাদের কারো বয়স 1972 সাল, কারো বয়স 1980 সাল, 2000 সাল, 2003 সাল এবং সাম্প্রতিক এটা কিন্তু এখনো চলছে। 1 বছরের বেশি সময় ধরে এই বিএমওএইচ ডাক্তার রিন্টু গাজী এই যে চক্র চালিয়ে চলেছেন এবং তার দাবি তিনি একেবারে উপরমহল, তিনি স্বাস্থ্য ভবনের দিকে ইঙ্গিত দিয়েছেন, সেখানে তার বড় মাথা ধরা রয়েছে, ফলে তিনি এই কাজ করতে পারবেন। গতকাল আমরা এই বিএমওএইচের মুখোমুখি হয়েছিলাম এবং তার যে বক্তব্য, একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। তিনি বলছেন, জানি না, একটা ধরা পড়েছিল, আমার বিরুদ্ধে তদন্ত হোক। এবং যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, তাদের নজরেও এটা আসে, তারা প্রাথমিক একটা তদন্ত শুরু করেন নির্বাচনের আগে। এই বিএমওএইচ এতটাই পূর্বতন শাসক দলের এতটাই যে ঘনিষ্ঠ ছিলেন, ফলে স্বাস্থ্যকর্তাদের, জেলা স্বাস্থ্যকর্তাদেরও কিন্তু একটু সমঝে চলতে হতো। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। গত বছর জুলাই মাস থেকে বিভিন্ন জেলায় প্রচুর বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং বেআইনিভাবে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ রয়েছে এই খড়গ্রামের বিএমওএইচ এর বিরুদ্ধে। এই নিয়ে বিজেপির ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। এই জন্যই এনআরসি প্রয়োজন ছিল এবং এই কারণেই শুধু আপনার খড়গ্রাম নয়, এই জেলা সহ এই সীমান্তবর্তী বিভিন্ন জেলার বিভিন্ন স্বাস্থ্য দপ্তরেই এই ধরনের র্যাকেট এই তৃণমূলের নেতৃত্বে হয়েছে। শুধু এমন কিছু নয় যে ওখানকার যে বিএমও ছিলেন তিনি নিজস্ব টাকা তুলবার স্বার্থে নয়, সঙ্গে মানিটারি স্ক্যান তো আছেই, তার সঙ্গে ইলেকট্রাল রোলেরও স্ক্যান আছে। এটা এইভাবে সার্টিফিকেট তুলে তারা ভোটার লিস্টে নাম তুলেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল বা ইন্দো বাংলা বর্ডার হিসাবে সেখানে তারা যুক্ত আছে কিনা এ নিয়েও তদন্ত হওয়া উচিত। এই দুর্নীতি শুধু বিএমএসের নয়, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কালীঘাটে যুক্ত আছে, এটা দায়িত্ব নিয়ে বলতে চাই। এই টাকা কালীঘাট অবধি পৌঁছেছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। বিজেপির অভিযোগ আপনারা শুনলেন। আর এর পরিপ্রেক্ষিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানিয়েছেন যে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। খড়গ্রামের বিএমওএইচের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো বার্থ সার্টিফিকেট 1 বছর ধরে উনি দিচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বার্থ সার্টিফিকেট, কোনোটা 1972 সাল, কোনো 1980 সাল, কোনো 2000 সাল, এরকম জায়গাটায় কী পেয়েছেন অভিযোগটা? আমরাও শুনেছি, আমরা দেখছি, তদন্ত করে দেখছি, দেখে বলতে পারবো, ডিটেলসে ইনভেস্টিগেট করে বলবো। অভিযুক্ত বিএমওএইচ তিনি দাবি করছেন, কোনো অন্যায় করলে আমার বিরুদ্ধে তদন্ত হোক। কি বলছেন তিনি, শোনাবো। আমি তো পড়িনি কিছু, আমি তো পড়িনি নিজে থেকে। আমি এই যে সার্টিফিকেট তো আপনার সই, হ্যান্ড সিগনেচার নেই তো, এটা ডিজিটাল সাইন। আমি তো আমার ডিএসসি ইউজ করি, আমি চাইছি আমার ডিজিটাল সিগনেচারটা দেখা হোক। আমি চাইছি আমার ডিজিটাল সিগনেচার নিয়ে তদন্ত করা হোক। এই ডিএসসির সঙ্গে ডিএসসি মিলে আমি অবশ্যই পানিশেবল। আমাকে একটা স্যার একবার ভিজিট এসেছিল, বলছে একটা সার্টিফিকেট এখন ইস্যু হয়েছে, আমি সাথে জানি না। আমি স্যার যখন ভিজিট এসেছিলেন, ঠিক আছে। কোন স্যার এসেছিলেন? জেলা থেকে, জেলার আধিকারিকরা। কি নাম? জেলার ডেপুটি 2 স্যার এসেছিলেন, ডেপুটি 2 স্যার এসেছিলেন। উনি স্যার বলে দিলেন যে সার্টিফিকেট একটা ইস্যু হয়েছে, তো দেখে নিয়ে কী হলো বা কেন হলো জিনিসটা। আমি তো বলছিলাম স্যারকে, স্যারকে লিখে জানিয়েছিলাম এটা আমার সার্টিফিকেটটা আমার নয়, এই স্যারের সঙ্গে ছিল। আমি সেটাও ডিটেল জানিয়েছিলাম যে এটা আমার ডিএসসি ইউজ করা হয়নি স্যার, অন্তত ঘটনার ইনকোয়ারি পূর্ণ তদন্ত হোক, কেন হচ্ছে তদন্ত হোক। পোর্টাল তো হ্যান্ডেল করি না, পোর্টালের ব্যাপার। আমার আইডি পাসওয়ার্ড, আমার ওটিপি, আমার নিজস্ব ডিজিটাল সিগনেচার, যেটা আমার কাছেই থাকে রীতিমতো, ঠিক আছে। তা সেটা তদন্ত হলে পরিষ্কার বোঝা যাবে আলটিমেট জিনিসটা কী দাঁড়াচ্ছে।
আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি রাজীবের কাছে। রাজীব, অভিযুক্ত বিএমওএইচ তিনি বলছেন যে কোনো অন্যায় করলে আমার বিরুদ্ধে তদন্ত হোক। হ্যাঁ, একেবারেই এই বিএমওএইচ এতটাই তিনি নিশ্চিন্ত রয়েছেন, অর্থাৎ তার খুঁটি স্বাস্থ্য ভবনে এতটাই বাঁধা রয়েছে বলে তার ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করছেন, ফলে তিনি যা করেছেন সেটা বুক ফুলিয়েই বলছেন তদন্ত হোক। তিনি একবারে নিশ্চিত আছেন তদন্ত হলে কোনো কিছু তার শাস্তিমূলক ব্যবস্থা না হবে না। কিন্তু তিনি যখন আমাদের মুখোমুখি হয়েছেন তারপরে আমাদের কাছে আরো তথ্য, একের পর এক তথ্য এসে পৌঁছচ্ছে, এবং যারা এই ধরনের ডিজিটাল সার্টিফিকেট নিয়েছেন, বর্ধমানের একজন এই অভিভাবক তিনি বলেছেন যে আমার বাচ্চা বাড়িতে জন্মেছিল, কিভাবে খড়গ্রাম, আমি বর্ধমানে থাকি, আমার বাচ্চা বাড়িতে জন্মেছিল, কিভাবে তার বার্থ সার্টিফিকেট হয়ে গেল গত বছর, সেটা আমি বুঝতে পারছি না। এই রকম একাধিক জন যাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং সেটা কিসের বিনিময়ে দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর, এবং তারা গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হতে চাইছেন। তার কারণ এই যে র্যাকেট, শুধু র্যাকেটটা খড়গ্রাম হাসপাতালেই সীমাবদ্ধ নয়, এই র্যাকেটের কিন্তু একবারে স্বাস্থ্য ভবন থেকে গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে এই ঘটনা শুধুমাত্র এই বিএমওএইচ একা করতে পারেননি, তার যে টিম রয়েছে, আমরা তার টিমের কয়েকজনকেও আমরা নির্দিষ্ট করেছি, এবং তাদের দেখা যাবে তদন্তে উঠে আসে কি বিষয়, সেটার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজীব। সার্টিফিকেট পাওয়া অধিকাংশই খড়গ্রাম এলাকার বাসিন্দা নয়, আর এই নিয়ে তৃণমূলের ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। এখানে একটা অসাধু চক্র, জাল বার্থ সার্টিফিকেট, এসআইআর আবহে এটা অতিরিক্ত বেড়ে গেল। তো আমরা তো চাইবো, নতুন সরকার এসেছে এবং নতুন সরকার নিশ্চয়ই উপযুক্ত তদন্ত করে এই বিষয়টি কি আছে না আছে মানুষের কাছে অন্তত জনসমক্ষে স্পষ্ট করে তুলে ধরুক। ব্যারাকপুর থেকে শুরু করে সুন্দরবন, রাজ্যের বিভিন্ন প্রান্তের বার্থ সার্টিফিকেট এই খড়গ্রাম হসপিটাল থেকে ইস্যু হয়ে যাচ্ছে। যারা এখানে কেউ জন্মেছে বলে আমাদের মনে হয় না। এটা তো তদন্তের বিষয়, আমরা চাইবো এর তদন্ত হোক। আসি পরের খবরে। সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো নতুন মামলা। ডায়মন্ড হারবারের বাসিন্দা এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে 27টি ধারায় মামলা রুজু হয়েছে ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে। বিএনএস এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনেও রুজু হয়েছে মামলা। লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুদ, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণ, একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে। 6টি আইনে 27টি ধারায় মামলা রুজু হলো ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা যেরকম দেওয়া হয়েছে, তার পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের বিভিন্ন ধারা দেওয়া হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারা দেওয়া হয়েছে, জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম মানা হয়নি বলে একাধিক ধারা। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এবার অভিযোগ করেছেন সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের রায়নগরের এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত 2 তারিখে অভিযোগকারী ডায়মন্ড হারবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরাসরি অভিযোগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ করা হয়। যদিও ক্যামেরার সামনে এ নিয়ে কিছু বলতে চাননি অভিযোগকারী। নো কমেন্টস, এখনো পর্যন্ত বলার মতো কিছু আসেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।